হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে বলি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। আর নোটিফিকেশান যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু জানতে পারবেন না যে আমি কোনো ভিডিও আপলোড করেছি কি না। তো শুরু করা যাক। আজকে আমি কি নিয়ে কথা বলবো? আজকে আমি কথা বলবো অবশ্যই ওয়েট লস নিয়ে, কারণ আমি চাই যে সব মানুষ সুস্থ থাকুক। অসুস্থতার মূলে একটা অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজন। কারণ আমরা বুঝে না বুঝে অনেক কিছু আনহেলদি খাবার খেয়ে ফেলি, ফলে আমাদের ওজন অনেক বেড়ে যায় এবং আমরা বিভিন্ন রকম অসুখে আক্রান্ত হই। তো আমরা চেষ্টা করব যে আমাদের অতিরিক্ত যে ওজন আছে আমাদের বডির, সেটাকে কমিয়ে ফেলতে। তো সেটাকে কমিয়ে ফেলার জন্য কি করতে হবে? আজকে আমি খুব সহজ একটা রেসিপি না, একটা পাউডার নিয়ে এসেছি, মানে একটা স্লিমিং পাউডার বা ওয়েট লস পাউডার, যেটা নিয়মিত খেলে অবশ্যই আপনাদের ওয়েট লস হবে। তবে ভয় পাওয়ার কিছু নাই যে আমি কোনো স্লিমিং ক্যাপসুল বা ভয়ঙ্কর কিছু আমি আপনাদেরকে দেখাবো না। আমি একেবারে ন্যাচারাল ওয়েতে আমাদের বাসায় যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে সেসব দিয়েই, মানে আয়ুর্বেদিক উপায়ে একটা পাউডার তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবং এটা যদি আপনারা পানির সাথে মিক্স করে প্রতিদিন খান তাহলে দেখা যাবে যে আপনাদের ওজন অনেক কমে যাবে। বেশি কথা না বলে আজকে দেখি যে এই স্লিমিং পাউডার বা ওয়েট লস পাউডার কিভাবে তৈরি করা হয়। আর আবারও বলছি যে আপনারা ভয় পাবেন না, এটা ভয়ঙ্কর কিছু না, খুবই নর্মাল। মানে এগুলো আমরা প্রতিদিনই খাই, তো এটাকে একটু প্রসেস করে আলাদাভাবে আমরা খাবো। তো চলুন আমরা দেখে নিই যে এই স্লিমিং পাউডার কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি কাচের বাটি নিব। আপনারাও কাচের বাটি বা কাচের জার ইউজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, বাটি নেবার পরে আমি প্রথমে নিব 4 টেবিল স্পুন অর্গানিক হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার। এখানে যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা একেবারেই অর্গানিক, মানে বাসায় তৈরি করা হলুদ গুঁড়ো। তো আপনারা চেষ্টা করবেন সেটা যাতে অর্গানিক হয়, তাহলে হবে। তো আমি এটা 4 টেবিল স্পুন নিয়ে নিব। টারমারিক পাউডার খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে এবং ওজন ম্যানেজ করতে সাহায্য করে। এতে এমন সব গুণ রয়েছে যার কারণে খুব ফাস্ট ওয়েট লস হয়। এরপর আমি অ্যাড করব 2 টেবিল স্পুন জিরা পাউডার। এটি আপনার বিএমআই এবং কোমরের ফ্যাট কমাতে সাহায্য করবে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। এতে ব্যাড কোলেস্টেরল এবং ব্লাড গ্লুকোজও কম হয়। জিরাতে এমন কিছু গুণ রয়েছে যার কারণে আপনার ফ্যাট লস 3 গুণ বাড়িয়ে দিবে। এরপর আমি অ্যাড করব 1 টেবিল স্পুন ফ্লেক্সিড পাউডার বা তিসি পাউডার। তিসি পাউডার সব জায়গাতেই পাওয়া যায়, গ্রামে গঞ্জে যে কোনো জায়গাতেই তিসি পাউডার পাওয়া যায়। এটি আপনারা সামান্য ভেজে মিক্সিতে গুঁড়া করে নিলেই হবে। এতে ওমেগা 3 এবং 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ফ্লেক্সিড পাউডারে অনেক প্রোটিন আছে যার কারণে ওজন খুব তাড়াতাড়ি কমে যায়। এবার আমি দিব 2 টেবিল স্পুন দারুচিনি পাউডার বা সিনামন পাউডার। দারুচিনি ব্লাড সুগার কন্ট্রোল করে, ব্যাড কোলেস্টেরলকে দূর করে। এটি মেটাবলিজম বাড়ায় এবং বডিতে জমে থাকা চর্বিগুলোকে কম করে। দারুচিনি মিক্স করলে এটি পানিতে দেবার পরে একটা হালকা মিষ্টি ভাব চলে আসে, ফলে খেতে খুব মজা লাগে আসলে। নেক্সট ইনগ্রেডিয়েন্টস হলো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে পেপারিন রয়েছে যা হলুদের কার্যকারিতাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। গোলমরিচের গুঁড়ো থাকার কারণে আপনার ক্ষুধা কম লাগবে এবং তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। এরপর আমি নিব 1 টেবিল চামচ আদা পাউডার বা জিঞ্জার পাউডার। জিঞ্জার পাউডার মেটাবলিজম বাড়াবে, ক্ষুধা কমাবে এবং কোলেস্টেরল কমিয়ে দেয়।
এরপর লাস্টে আমি অ্যাড করব 6 চা চামচ গ্রিন টি। এখানে আমি একটা অর্গানিক গ্রিন টি নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকে সেটাই নেবেন। আপনারা যদি প্যাকেট ইউজ করেন, মানে গ্রিন টির প্যাকেট ইউজ করেন, তাহলে চেষ্টা করবেন 6টা প্যাকেটের মধ্যে যে গুঁড়োটা আছে সেইটা নেওয়ার চেষ্টা করবেন, অথবা এরকম যদি আপনারা থাকে তাহলে এটাও নিতে পারেন। তো আপনারা এইভাবে ইউজ করতে পারেন, অথবা এই গ্রিন টিটাকে আপনারা গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। এখানে আমি গোটা গোটাই রেখেছি। গ্রিন টি পেটের চর্বি কমিয়ে দেয় এবং পেট জলদি ফ্ল্যাট করে দেয়। এবারে সবগুলোকে ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নিব, সবগুলো উপকরণ যাতে একে অপরের সাথে মিলে মিশে থাকে, মানে খুব ভালো মতো মিশে যায় আর কি। তাই বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মিশিয়ে নিব। এবার তৈরি হয়ে গেল আমার ওয়েট লস পাউডার। কালারটা অনেক সুন্দর এসেছে এবং স্মেলটাও খুবই সুন্দর। তবে বলে রাখি যে প্রেগনেন্ট লেডি বা যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা এটা খাবেন না, বা কারো যদি গল ব্লাডারের সমস্যা থাকে বা কিছু দিনের মধ্যে কোনো অপারেশন হবে এমনটা হয়, কিংবা ব্লিডিং ডিসঅর্ডার থাকলে এটি আপনারা খাবেন না। এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব, বা আপনারা একটা কাচের জারে রেখে দিতে পারেন। এটা সবার জন্য সেফ, বিশেষ করে থাইরয়েড, ডায়াবেটিস, পিসিওডি, পিসিওএস এসব কিছুর জন্য এটা নিরাপদ, সবাই খেতে পারেন। এবার আমরা দেখে নিই যে এই স্লিমিং পাউডার কিভাবে খেতে হবে, মানে কিভাবে আপনারা খাবেন সেটা আমরা দেখে নিই। প্রথমে 1 গ্লাস গরম পানি নিব। আমি যেটা নিয়েছি এটা একেবারে হট ওয়াটার নিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন মতো স্লিমিং পাউডার নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাউডার পানির সাথে মিশিয়ে আমি স্পুন দিয়ে ভালো মতো নেড়ে দিব। নেড়ে দেবার পরে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আপনারা খেতে পারেন। তবে আপনাদের যদি মনে হয় যে এটা আপনারা ছেঁকে নেবেন, তাহলে এটা ছেঁকে নিতে পারেন। একটি ছাঁকনির সাহায্যে এটি আমি এখন ছেঁকে নিব। আপনারা দিনে 2 বার এই ড্রিঙ্কসটি খাবেন। লাঞ্চ এবং ডিনারের আধা ঘন্টা পরে এটা খাবেন, আর অবশ্যই এটা কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে শেষ করবেন, ঠান্ডা করা যাবে না। ব্যাস তৈরি হয়ে গেছে, এটা এখন খাওয়ার জন্য রেডি। কি সুন্দর একটা কালার এসেছে, এবং আপনাদের বলে রাখি যে এর টেস্টটা কিন্তু দারুণ, মানে খেতে মজা না এমনটা না, একটা অন্য রকমের মজা লাগে খেতে এটা। তো আপনারা দেখলেন যে আমি কি করে এই স্লিমিং পাউডার বানালাম। তো প্রথমে যারা ভয় পাচ্ছিলেন যে স্লিমিং পাউডার না জানি কি হয়, আসলে ভয় পাবার কিছু নাই। আমিও এটা খেয়ে থাকি, এখন খাচ্ছি না, কারণ এখন আর আমি ওজন কমাতে চাই না, আমি আমার কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছি। কিন্তু একসময় আমি খেতাম এটা, তো আমি ভাবলাম যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা উপকৃত হবেন। তবে একটা কথা বলি যে আপনারা যদি এই স্লিমিং পাউডারটা খান, আর সাথে সাথে আপনারা প্রচুর জাঙ্ক ফুড, কার্বোহাইড্রেট, প্রচুর সুগারি ফুড, আনহেলদি ফুড খেতে থাকেন, আর এই স্লিমিং পাউডার খেতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের তেমন একটা কাজ হবে না। এই পাউডারের সাথে সাথে মানে আপনাদেরকে একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা দেখেন তো দেখবেন যে অনেক রকমের হেলদি ডায়েট আছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডায়েট আপনারা সিলেক্ট করে আর সেই ডায়েটটা আপনারা ফলো করবেন। সেই ডায়েটের সাথে সাথে এই স্লিমিং পাউডারটা যদি আপনারা খান, তাহলে আপনাদের অনেক উপকার হবে, মানে খুব তাড়াতাড়ি আপনাদের ওজন কমবে। আর আরেকটা কথা আপনারা আমাকে বলে থাকেন যে আপু এটা করলে কতখানি ওজন কমবে, এটা করলে কতখানি ওজন কমবে। আসলে আমি ওইভাবে তো বলা যায় না যে
এটা করলে কতটুকু ওজন কমবে। আসলে ডিপেন্ড করে যে আপনার বডি ওয়েট কত, আপনার ওভার ওয়েট কত, মানে আপনার যে ওজনটা দরকার তার চাইতে কতটুকু বেশি আছে তার উপর ডিপেন্ড করে। যারা প্রথম ওয়েট লস জার্নিতে আসেন তাদের কিন্তু প্রথম দিকে খুব ফাস্ট তাড়াতাড়ি ওজন কমতে থাকে এবং তারপরে একটু স্লো হয়ে যায়, এটা একটা নর্মাল ব্যাপার। তো ওইভাবে বলা যায় না যে এইটুকু করলে কতটুকু ওজন কমে, এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে ফলো করছেন। দেখা যায় যে অনেক সময় আপনারা ঠিকমতো ফলো করেন না, বলেন যে আপু এটা করে তো ওজন কমলো না। আমি শিওর যে আপনারা ঠিকমতো ফলো করেন না, কারণ ঠিকমতো ফলো করলে অবশ্যই অবশ্যই ওজন কমবে, এটা পরীক্ষিত। আর এক একজনের মেটাবলিজম এক এক রকম থাকে, তাই সবার ওজন একই গতিতে কমবে না। কারো হয়তো 2 মাসে 10 কেজি কমবে, কারো হয়তো 2 মাসে 5 কেজি কমবে, এটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েটের উপর। তাহলে এই স্লিমিং পাউডারটা আপনারা নিয়মিত খান আর আপনারা আপডেট জানাবেন যে আপনাদের কি হলো, মানে এই পাউডার খেয়ে আপনারা কে কি উপকার পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে কি টাইপের আপনারা ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেসব নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে জানাবেন আর তাদেরকেও বলবেন যে তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, চারিদিকে শেয়ার করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।